যদি আপনার নেতা আল্লাহওয়ালা হয়, যদি আপনার নেতা নবীর আদর্শিক নেতা হয়, যদি আপনার নেতা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণকারী হয়, যদি আপনার নেতা সৎ হয়, যদি আপনার নেতা ভালো হয়, যদি আপনার নেতা দুর্নীতি মুক্ত হয়, যদি আপনার নেতা চাঁদাবাজ মুক্ত হয়, যদি আপনার নেতা টেন্ডারবাজি মুক্ত হয়, যদি আপনার নেতা মদ, ইয়াবা, ফেন্সিডিল, সুদখোর, ঘুষখোর মুক্ত হয়, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে আল্লাহ আপনাকে উঠাবে। কি বলেন ঠিক কিনা? আর মনে রাখবেন যদি আপনার নেতা সুদের সাথে সম্পর্ক রাখে, আপনার নেতা ঘুষের সাথে সম্পর্ক রাখে, আপনার নেতা নারীদের সাথে সম্পর্ক রাখে, আপনার নেতা যদি টেন্ডারবাজির সাথে সম্পর্ক রাখে, আপনার নেতা চাঁদাবাজির সাথে সম্পর্ক রাখে, আপনার নেতা খুনের সাথে সম্পর্ক রাখে, আপনার নেতা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না, আপনার নেতা কোরআনে আইন বিশ্বাসী না, আপনার নেতা আল্লাহর উপর ঈমান আনে না, রাসূলকে আদর্শিক নেতা হিসাবে মানে না, এমন নেতাকে যদি নেতা মানেন কাল কিয়ামতের ময়দানে আপনাকেও আল্লাহ ওই নেতার সাথে উঠাবে। কি বলেন ঠিক কিনা? মনে রাখবেন নেতা দুই ধরনের হয়। কয় ধরনের? ভালো এবং মন্দ। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সবাই জানি আমাদের দেশে আলহামদুলিল্লাহ সামনে নির্বাচন আসতেছে। আমরা বলি না যে আলেম সেই ভালো, আলেম ছাড়াও তো ভালো আছে নাকি নাই? কথা বলেন। সৎ লোক আছে না? আবার বহু সৎ লোক দেখবেন এরকম আছে, দেখবেন আলহামদুলিল্লাহ তাদেরকে দেখলে চিনাই জানা যে সে যে সৎ। আমরা চাই আমাদের দেশে এমন মানুষ অভিভাবক হোক যারা সৎ। এটা আলেম হতে পারে, গায়রে আলেম হতে পারে, হাজিও হতে পারে, সাধারণ মানুষ হতে পারে। যারা নাকি সৎ আল্লাহ তাদেরকে বিজয় দান করুক, তারাই দেশ পরিচালনা করুক। কি বলেন ঠিক কিনা? আমরা এটা চাই, যারা ভালো মানুষ, মানুষ শান্তিতে থাকতে চায়। জন্য আমার ভাইয়েরা আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠাবে তাদের নেতার সাথে। নেতা যদি ভালো হয় ভালোর সাথে উঠবে, নেতা যদি মন্দ হয় মন্দ নেতার সাথে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে বান্দা আমি বনি আদমকে সম্মান দিয়েছি, আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি। তাহলে বোঝা গেল বনি আদমকে সম্মান দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কে? তার প্রমাণ আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 26, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যাকে মনে চাই তাকে সম্মান দান করি, আমি আল্লাহ যাকে মনে চাই তাকে ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে মনে চাই তাকে মর্যাদা দান করি। তাহলে সম্মান, ইজ্জত, মর্যাদা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? দেখবেন দুনিয়ার মধ্যে একজন মানুষ তার চেহারা বেশি সুন্দর না, কিন্তু তার কথাবার্তা বেশি সুন্দর না, কিন্তু সে আল্লাহ পাকের এত নৈকট্যশীল বান্দা, সে যখন দুনিয়া থেকে চলে যায় হাজার হাজার মানুষ তার চেহারাটা দেখে আনন্দিত হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? তার কারণ হলো মানুষ দুনিয়ার মধ্যে চেহারা সুন্দর না হতে পারে, কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহ বলে বান্দা মৃত্যুর পরে আমি আল্লাহ বান্দার চেহারাটা এত সুন্দর করে দেই, এত আলোকিত করে দেই, মানুষ দেখে বুঝতে পারে লোকটা হলো জান্নাতি একজন লোক। কি বলেন ঠিক কিনা? আবার দেখবেন বহু মানুষ এমন আছে দেখতে অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী, কিন্তু যখন মৃত্যুর পরে মানুষ তার চেহারা দিকে তাকায়, মানুষ একজন আরেকজনকে বলে কি ব্যাপার অমুক এলাকার অমুককে তুমি দেখা শরীর তার চেহারাটা এত নোংরা হয়ে গেছে কেন?
তার চেহারাটা এত কালা হয়ে গেছে কেন? দেখবেন অনেক একজন আরেকজনকে প্রশ্ন করে, কি বলে ঠিক কিনা? তাহলে বোঝা গেল চেহারা সুন্দর হওয়া, চেহারা কালো হওয়া এটা সম্মানের লক্ষণ না, ইজ্জতের লক্ষণ না। যাকে আল্লাহ ইজ্জত দিবে সেই সম্মান পাওয়ার একমাত্র উপযুক্ত, কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে বেশি সুন্দর ছিল না, কালো ছিল, আজান দিতে পারতো না, কথা বলতেও পারতো না, অনেক সময় কটা আটকে আটকে আসতো। কিন্তু আল্লাহ নবীর সাহাবী বেলাল আর মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিছে, এত বাড়ায় দিছে। আল্লাহ নবী যখন জান্নাত ভ্রমণ করতেছিলেন মেরাজের রজনীতে, জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল আমি নবী জান্নাতে যাওয়ার আগে জান্নাতের মধ্যে কারো টক টক করে আওয়াজ পাই হাঁটা। জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এটা অন্য কেউ না, এটা হলো আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ, কি বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দারে আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিয়েছি। আপনি দেখেন আল্লাহ বনি আদমকে কত দিক দিয়ে সম্মান দিয়েছেন। আপনি বনি আদমের চলাফেরা দেখবেন বনি আদম কত সুন্দর করে চলাফেরা করে। কিন্তু আল্লাহ পাকের কত মাখলুক আছে, দেখবেন তারা কিভাবে চলাফেরা করে। আপনি বনি আদমের খাবারের দিকে তাকান, কত সুন্দর আল্লাহ পাক আমাকে আপনাকে হাত দিয়েছে, হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছে। 5টা আঙ্গুল দিয়ে বনি আদম লবণ নেয়, পানি নেয়, তরকারি নেয়, ভাত নেয়, ডাল নেয়, কত মজা করে বনি আদম খায়। কিন্তু আপনি গরু ছাগল এইগুলোর দিকে তাকান, তাকায় দেখবেন তারা এত সুন্দর করে মজা করে কিন্তু খাবার খাইতে পারে না, কি বলে ঠিক কিনা? এই সম্মান ইজ্জত আমাকে আপনাকে দিয়েছেন কে? 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলে বান্দা আমি বনি আদমকে দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য জলে স্থলে আমি আল্লাহ কত সুন্দর বাহনের ব্যবস্থা করে দিয়েছি। আপনি এই জায়গা থেকে কুলার থেকে আপনি পাঁচতলা যাবেন, যাওয়ার বহু মাধ্যম আছে। যার সামর্থ্য আছে দেখবেন সে হুন্ডা দিয়ে চলে যায়, যার সামর্থ্য আছে সে দেখবেন সাইকেল দিয়ে চলে যায়, যার সামর্থ্য একটু কম দেখবেন অটো দিয়ে চলে যায়, যার সামর্থ্য আছে রিক্সা দিয়ে যাওয়ার সে রিক্সা দিয়ে যায়, কি বলে ঠিক কিনা? আবার আপনি পাঁচতলা থেকে ঢাকা যাবেন, আপনার যদি মনে চায় আপনি রেলগাড়ি দিয়ে যদি যাইতে মনে চায় নরসিংদী চলে যাবে অথবা গোরাশাল চলে যাবে, দেখবেন আপনি রেলগাড়ি দিয়ে আপনি ঢাকায় চলে যাবে। কিন্তু যদি আপনাকে বাস গাড়ি দিয়ে যাইতে মনে চায় বাস গাড়ি দিয়েও আপনি যাইতে পারবেন। যদি আপনি প্রাইভেট গাড়ি দিয়ে যাইতে মনে চায়, টাকা পয়সা যদি বেশি থাকে আপনি প্রাইভেট গাড়ি দিয়েও ঢাকা যাইতে পারবেন, কি বলে ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ বিভিন্ন রকমের বাহনের ব্যবস্থা করে দিলাম, বান্দা তোর জন্য। আল্লাহ বলে বান্দারে নদীর মধ্যে চলবা, সাগরের মধ্যে চলবা, ওই জায়গায় তো হুন্ডা চলে না, ওই জায়গা তো তোমার বাস চলবে না, প্রাইভেট কার চলবে না। আল্লাহ বলে বান্দা নদী সাগর মহাসাগরের মধ্যে চলার জন্য আমি আল্লাহ ওই জায়গা বাহনের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলে বান্দা নৌকার প্রয়োজন, যাও নৌকার মধ্যে ওঠো, চলে যাবা। বান্দারে অনেক দূর যাবা নদী পথে, নৌকায় যাওয়ার সাহস হয় না, লঞ্চে উঠে যাও, লঞ্চ দিয়ে চলে যাও। এক দেশ থেকে আরেক দেশে যাইবা, বড় বড় স্টিমার পাওয়া যায়, ওই দিক দিয়ে ওই স্টিমার দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়, কি বলে ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা জমিনের মধ্যে হাঁটবা, আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিলাম, পানি দিয়ে চলাচল করবা, আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিলাম। বান্দারে তুমি বাংলাদেশ থেকে সৌদি আরব যাইবা, মালয়েশিয়া যাইবা, বান্দা তোমার প্লেনের দরকার, হেলিকপ্টারের দরকার, রকেটের দরকার, যাও যাও, আমি আল্লাহ রকেটের ব্যবস্থা করে দিলাম, হেলিকপ্টার বিমানের ব্যবস্থা করে দিলাম, কি বলেন ঠিক কিনা?
আল্লাহ বলে বান্দা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলে বান্দারে জমিনে স্থলে এবং জলে চলার জন্য আমি আল্লাহ মানুষের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। 3 নাম্বার আল্লাহ বুদরাবির বলে বান্দা ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, বান্দারে আমি আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করেছি। উত্তম রিজিক, উত্তম রিজিক মানে হালাল রিজিক, বৈধ রিজিক আমাকে আপনাকে দান করেছেন কে? দেখবেন আমাদের সমাজে বহু মানুষ আছে বৈধ রিজিকের দিকে যায় না, হালাল রিজিকের দিকে যাইতে চায় না। বলে হুজুর হালাল ভাবে ব্যবসা করলে বড় লোক হওয়া যায় না, হুজুর বৈধভাবে ব্যবসা করলে বড় লোক হওয়া যায় না, আছে নাকি নাই? কথা কয় না। কিন্তু আল্লাহ বুদরাবির বলে বান্দা না না না, আমি আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করেছি। বান্দারে উত্তম রিজিক কোথায় আছে, বৈধ রিজিক কোথায় আছে, ওই জায়গায় তালাশ করে করে বৈধ রিজিক তোমাকে উপার্জন করতে হবে। পয়গম্বর বলেন তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। পয়গম্বর বলেন হে আমার উম্মত, নামাজ পড়া যেমন একটা ফরজ ইবাদত, যাকাত দেওয়া যেমন একটা ফরজ ইবাদত, মাহে রমজানের রোজা রাখা যেমন ফরজ ইবাদত। পয়গম্বর বলে হে আমার উম্মত, ভালো রিজিক তালাশ করা, উত্তম রিজিক তালাশ করা, বৈধ রিজিক তালাশ করা, হালাল রিজিক তালাশ করা, এটাও তোমার জন্য একটা ফরজ ইবাদত। এই জন্য আল্লাহ বুদরাবির সর্বপ্রথম পয়গম্বরদেরকে বললেন সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 52, এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু আমালান সালিহা। আল্লাহ পাক পয়গম্বরদেরকে ডাক দিয়া বলেন হে পয়গম্বর, আপনারা হালাল রিজিক গ্রহণ করুন, বৈধ রিজিক গ্রহণ করুন, উত্তম রিজিক গ্রহণ করুন, তারপর আপনারা নেক কাজ করেন, সওয়াবের কাজ করেন। নির্দেশ টাকা। আজকে দেখবেন আমাদের দেশে কত মানুষ ওলামায়ে কেরামদেরকে দিয়ে দোয়া করায়, আবার কত হাজি হিসাব আছে তারাও দোয়া করে ফেলে, আবার কত মানুষ আছে তারাও দোয়া করে ফেলে, দোয়া করতেছে, দোয়া হইতেছে, কিন্তু দোয়া আল্লাহ নিকট অধিকাংশ দোয়া কবুল হয় না। কি বলেন ঠিক কিনা? বলবেন হুজুর দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুল হওয়ার জন্য বহু শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো হালাল রিজিক, বৈধ রিজিক আপনার আমার ভিতরে প্রবেশ করাইতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য বলবেন হুজুর হালাল রিজিক গ্রহণ করার জন্য আল্লাহ পয়গম্বরদেরকে বলছেন, মুমিনদেরকে বলেন নাই। না না, যারা মুসলমান, যারা মুমিন তাদেরকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন। বলবেন হুজুর কোথায়? আপনি সূরা বাকারা খোলেন, 172 নম্বর আয়াত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ বলে বান্দা আমি পয়গম্বরদেরকে বলেছি উত্তম রিজিক গ্রহণ করার জন্য, হালাল রিজিক গ্রহণ করার জন্য। বান্দারে আমি আল্লাহর সাথে সাথে যারা মুমিন, যারা মুসলমান, যারা ইমানদার তাদেরকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন উত্তম রিজিক, হালাল রিজিক, বৈধ রিজিক গ্রহণ করার জন্য। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা অনেকে বলে হুজুর আমি এমন জায়গায় চাকরি করি যেই জায়গার চাকরির মধ্যে সুদ ঘুষের সাথে সম্পর্ক। হুজুর আমি তো চাকরি ছাড়তে পারি না। হুজুর আমি এমন মিলে চাকরি করি যেই মিলের মধ্যে নাকি সুদ ঘুষের সাথে সম্পৃক্ত। হুজুর আমি এমন জায়গায় ব্যবসা করি যেই ব্যবসা নাকি সুদ ঘুষের সাথে সম্পৃক্ত। হুজুর আমি ব্যবসা ছাড়তে পারি না। মনে রাখবেন খোদার কসম করে বলি
যদি কোনো মুসলমান, কোনো ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওই বৈধ ওই অবৈধ চাকরি যদি ছেড়ে দেয়, না জায়েজ চাকরি যদি ছেড়ে দেয়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম। সূরা তালাক আয়াত নম্বর 2-3, এই 2 আয়াত আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহকে ভয় পাইবা, আমি আল্লাহ পাকের শাস্তিকে তুমি ভয় পাইবা। বান্দারে তুমি জাহান্নামকে ভয় পাইবা। ভয় পাওয়ার পর অবৈধ চাকরি তুমি ছেড়ে দিবা, অবৈধ ব্যবসা তুমি ছেড়ে দিবা, অবৈধ কাজ তুমি ছেড়ে দিবা। বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব, যেই জায়গা থেকে রিজিক আসার কথা কখনো তুমি কল্পনাও করতে পারো না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি মানুষের দিকে তাকান, দেখবেন আমাদের মানুষ একদিন 2 দিন যদি কোনো খাবার না পায়, ক্ষুধার কারণে একজনের কাছে গিয়া বলে ভাই আমি তো ক্ষুধার্ত, আমার কিছু খাবারের ব্যবস্থা করে দাও না। 5 দিন যখন অতিবাহিত হয়ে যায়, গিয়া ডাক দিয়ে বলে ভাই 5 দিন যাবত ক্ষুধার্ত, আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও না। কি বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, মানুষ হলো আল্লাহ পাকের একটা মাখলুক। মানুষ ব্যতীত আল্লাহ পাকের হাজার হাজার মাখলুক দুনিয়ার মধ্যে আছে নাকি না? এই যে গোরাশালের নদী, কত মানুষ এই নদী থেকে মাছ ধরে, কত মানুষ এই নদী থেকে মাছ ধরে ব্যবসা করে, পরিবার চালায়, আছে নাকি না? কিন্তু কখনো কোনো মাছ আপনাকে ডাক দিয়া বলছিনি হাজী সাহেব আপনি আমাকে বাজারে থেকে কিনতে আসছেন, ভালো কথা, আজকে আমি 2 মাস যাবত খাবার খাই না, আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও। কোনো মাছ, কোনো হাজী কিরকম কথা বলছিনি? কখনো বলছে? আমরা অনেক সময় দেখবেন অনেক জায়গায় ঘুরতে যাই, বনে জঙ্গলে দেখবেন কত বিশাল বড় বড় গরু, কত বিশাল বড় বড় হাতি দেখা যায়। কখনই কি আইসা ডাক দেয়া বলছিনি হাজী সাহেব শুনছি আপনি অনেক বড় দানবী, আপনি অনেক টাকা দান খয়রাত করেন, ও হাজী সাহেব আমরা তো আজকে কয়েক মাস যাবত ক্ষুধার্ত আছে, আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দেন না? কখনই কি বনের কোনো পশু পাখি এরকম কথা বলছিনি? হ্যাঁ, তাহলে বোঝা গেল সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক সূরা হুদ আয়াত নম্বর 6, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জমিনের মধ্যে যত মাখলুকাত আছে রে বান্দা, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দেয়া বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলে হে আদম সন্তান, আমি আল্লাহ আদম সন্তানদেরকে পবিত্র রিজিক দান করেছি, হালাল রিজিক দান করেছি, বৈধ রিজিক দান করেছি। এই জন্য আমার আপনার কাজ, আমার আপনার কর্তব্য যতটুকু সম্ভব আমরা হালাল রিজিক তালাশ করব, হালাল রিজিক গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বলেন ওয়াফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলে বান্দা পৃথিবীর মধ্যে বহু মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দারে বহু মাখলুকাতের যেই মর্যাদা আছে, তাদের মর্যাদার মধ্যে থেকে আমি আল্লাহ আদম সন্তানদের মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করেছি। আমার ভাইরা, আল্লাহ
রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দিয়েছেন এবং মর্যাদা দিয়েছেন। আল্লাহ যেই সম্মান এবং মর্যাদা আমাকে আপনাকে দিয়েছেন, এই সম্মান এবং মর্যাদা আমাকে আপনাকে ধরে রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? আমি আর আপনি সম্মান এবং মর্যাদা ধরে রাখবো কিভাবে? তার দিক নির্দেশনা আল্লাহ পাক সূরা বাইনা আয়াত নাম্বার 7, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। বান্দারে এই মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব তুমি ধরে রাখবা কিভাবে? আল্লাহ বলে, বান্দা আমার আদম সন্তান, প্রথমে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, তারপর আমি আল্লাহ পাকের হুকুম, আমি আল্লাহ পাকের বিধিবিধান মানতে হবে। যদি আদম সন্তান ঈমানদার হয়, আদম সন্তান যদি আমি আল্লাহ পাকের হুকুম মানে, আমি আল্লাহ পাকের বিধিবিধান মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত আদম সন্তান দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ হয়ে যাইবে। কিন্তু আমার ভাইরা, আবার আমি আর আপনি যদি আল্লাহ পাকের বিধান না মানি, আল্লাহ পাকের হুকুম না মানি, আল্লাহ পাকের যেই সমস্ত বিধিবিধান রয়েছে এগুলো যদি আমরা আমল না করি, আল্লাহ বলে, বান্দা তখন তোমার নাম আশরাফুল মাখলুকাত থাকবে না, তখন তোমার কোনো মর্যাদা থাকবে না, তোমার কোনো সম্মান থাকবে না। আমি আল্লাহ তোমার নামটা পরিবর্তন করে আমি আল্লাহ আরেকটা নাম তোমাকে রেখে দিব। ওই নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত নাম্বার 179, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, বান্দা আদম সন্তান সে যখন ঈমান আনবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, সে আশরাফুল মাখলুকাত হয়ে যাবে। কিন্তু বান্দারে আমি আল্লাহ আদম সন্তানকে কলব দিলাম, কলব অন্তর দিলাম আমি আল্লাহকে চিনার জন্যে, আমি আল্লাহকে চিনে আমি আল্লাহ পাকের উপর ঈমান আনার জন্যে। কিন্তু বান্দারে আদম সন্তান আমি আল্লাহ পাকের উপর ঈমান আনে না। আল্লাহ বলে, বান্দা আমি কান দিয়েছি যখন মসজিদের মধ্যে আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, মুসলমান ঘরে বসে থাকতে পারবে না, মুসলমান মসজিদে চলে আসবে। কিন্তু আফসুস, মুসলমান আজানের আওয়াজ শুনে ঠিক কিন্তু ঘর থেকে বের হয় না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়েছে, ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করে, তুমি দূরে বৈশা বৈশা আড্ডা দাও, টিভি দেখো, সিনেমা দেখো, গান বাজনা শোনো। বান্দারে এই জন্য তো আমি আল্লাহ তোমাকে কান নামক শ্রবণ শক্তি আমি আল্লাহ তোমাকে দেই নাই। এ বান্দা, যা নাকি এই কান নামক নিয়ামতকে শুকরিয়া আদায় না করে তোমরা অবৈধ জায়গার মধ্যে কানটাকে ব্যবহার করো। বান্দারে ওই কানওয়ালা আবার ওই চক্ষুওয়ালা, যে চক্ষু আমি আল্লাহ দিয়েছি, দেখে দেখে আমি আল্লাহ পাকের নিয়ামত দেখবে, নিয়ামত। বান্দা আমি আল্লাহ পাকের নিয়ামত না দেখা কোরআন শরীফ তেলাওয়াত করে না, দেখে দেখে মসজিদে যাবে, মসজিদেও যায় না, দেখে দেখে হালাল রিজিক তালাশ করতে যাবে, তাও যায় না। আল্লাহ বলে, বান্দা অন্তর দিলাম আমি আল্লাহকে চিনার জন্যে, তুমি চিনো নাই। কান দিলাম আমি আল্লাহ পাকের হুকুম আহকামের কথা শ্রবণ করার জন্য, কিন্তু তুমি শোনো নাই।
বান্দারে চোখ দিলাম আমি আল্লাহ পাকের নিয়ামত দেখার জন্য, তুমি নিয়ামত দেখো নাই, তুমি অপরিচিতা মহিলার দিকে তাকায় থাকো, তুমি টিভি সিনেমার দিকে তাকায় থাকো। এ বান্দা, তখন তোমার নাম আর আশরাফুল মাখলুকাত থাকবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তখন তোমার নাম হয়ে যাবে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পুনাবিল বলে, বান্দা আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি বহু মাখলুকাতের উপর মর্যাদার দিক দিয়ে, কিন্তু বান্দারে এই মর্যাদা তোমাকে ধরে রাখতে হবে। নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? 5 নম্বর কথা আল্লাহ পুনাবিল বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পুনাবিল বলে, বান্দা কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে ডাকবো। উনাস মানে মানুষ, নাস মানে মানুষ। নাস মানে কি? আওয়াজ দিয়া বলে, নাস মানে কি? নাস শব্দের অর্থ কি? মানুষ। মন থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ বলে, বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি যখন মানুষদেরকে ডাকবো তাদের নেতাদের সাথে, নেতা যদি ভালো হয় আমি আল্লাহ তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিব। বান্দা যখন আমলনামা পাইবে, আমলনামা খুলবে আর পড়বে, আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি ছোট্ট একটা আমল করেছি, এই আমলটাকে আপনি এত বড় বানায় দিয়েছেন। আল্লাহ আমি সাধারণ একটা আমল করছি, মনে করছি এটা কোনো সওয়াব হবে না, কিন্তু আমলনামা খুলে দেখবেন এটা অনেক বড় সওয়াব। আল্লাহ বলে, বান্দা ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমি আল্লাহ বান্দাকে সওয়াব দিতে গিয়ে কোনো বান্দা বান্দির উপর সামান্য পরিমাণ জুলুম করব না। আল্লাহ জুলুম করবে? হ্যাঁ, আল্লাহ পাকের সিস্টেমটা কি দেখেন। আল্লাহ পাক সূরা আনআম আয়াত নম্বর 160 এই আয়াতে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম যালিমুন। আল্লাহ বলে, বান্দা আমার কোনো বান্দা বান্দি যদি নেক কাজ করার ইচ্ছা করে, কি কাজ? কথা কয় নেক কাজ, ভালো কাজ। আল্লাহ বলে, বান্দা আমার বান্দা যখন ভালো কাজ করার ইচ্ছা করে, আমি আল্লাহ ফেরেশতাকে বলি আমার ওই বান্দার সওয়াব লিখতে থাক। বান্দা যখন একটা আমল করবে, আল্লাহ পাক 10টা নেক তার আমলনামায় লিখে দেয়। কিন্তু একজন বান্দা বান্দি যখন কোনো গুনাহের কাজ করার ইচ্ছা করে, আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, বলে, ফেরেশতা থাম, আমার বান্দা গুনাহ করার ইচ্ছা করছে, কিন্তু আগে দেখ সে গুনাহ করে কিনা। অনেক মানুষ দেখবেন গুনাহ করার ইচ্ছা করে রাস্তায় বের হয়, আবার গুনাহ না করে বাড়িতে চলে আসে। আসে নাকি নেই? আসলে এরকম। আল্লাহ বলে, বান্দা আমার বান্দা গুনাহ করার ইচ্ছা করছে, তুমি থামো, আগে দেখো আমার বান্দা গুনাহ করে কিনা। তারপরও যদি বান্দা গিয়া গুনার কাজ করে, আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলে, আমার বান্দা একটা গুনার কাজ করছে, তার গুনাহও একটা লেখ। চিন্তা করছেন? গুনাহ একটা, আপনার গুনাহ একটা করলে গুনাহ একটাই লেখা হবে, কিন্তু সওয়াবের কাজ একটা করলে সওয়াব লেখা হবে কয়টা? কথা কয়। এই জন্য আল্লাহ বলে, বান্দা ওয়ালা ইউজলামুনা ফাতিলা, হে বান্দা আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করব না। 6 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে যারা অন্ধ থাকবা, অন্ধ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায় উঠাবো। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যারা অন্ধ থাকবা, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উঠাবো। বলবেন হুজুর এটা তো অর্থ বুঝলাম, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা আমার নিজে থেকে করবো না, চলেন আল্লাহ পাক সূরা কাহাফ আয়াত, সূরা তাহা আয়াত নম্বর 24, 25, 26 এই 3 আয়াত আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা করেন।
আল্লাহ বলেন, মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে যারা অন্ধ থাকবে পরকালে তারা অন্ধ হইয়া উঠবে। তার অর্থ কি? আল্লাহ বলে, বান্দা, মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। দুনিয়ার মধ্যে যখন তোমাদের সামনে কোরআন পেশ করা হয়, আল্লাহ বলে, বান্দা, উলামায়ে কেরাম যখন তোমাদের সামনে কোরআন পেশ করে, কোরআনের বিধিবিধান পেশ করে, ইসলামের নিয়ম কানুন পেশ করে, তখন তোমরা শোনো, এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দাও। এরকম মানুষ আছে নাকি নাই? হ্যাঁ, আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিলা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা শাস্তি দিব। একটা হলো দুনিয়ায়। দুনিয়ায় কি? আল্লাহ বলে, বান্দা, যারা কোরআন থেকে মুখ ফিরায় নিবা, যারা শরীয়ত থেকে মুখ ফিরায় নিবা, তাদের জীবনটা আমি আল্লাহ সংকুচিত করে দিব। এই জন্যই তো দেখবেন যারা নাস্তিক, মুরতাদ, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা শরীয়তের বিরুদ্ধে কথা বলে, তাদের ঠিকানা বাংলাদেশে হয় না, ভারত গিয়া আস্তানা গাড়তে হয়। কি বলে, ঠিক কিনা? তাসলিমা নাসরিনে দেখছেন না কি অবস্থা? এই জন্য আল্লাহ জীবনটা সংকুচিত করে দেয় যারা কোরআন থেকে মুখ ফিরায় নেয়। এটা দুনিয়ার শাস্তি। আর পরকালের শাস্তি কি? আল্লাহ বলে, বান্দা, পরকালের শাস্তি হলো ওই যে দুনিয়ার মধ্যে শুই না না শোনার ভান ধরেছ, বুঝ যাওয়া না বুঝার ভান ধরেছ। আল্লাহ বলবে, বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধ বানায় উঠাবো। ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি দেখছি, আমার চোখের দৃষ্টি ছিল, কিন্তু আজকে আপনি আমাকে অন্ধ বানায় কেন উঠাইলেন? আল্লাহ বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে যখন তোমার সামনে কোরআন পেশ করা হতো, তুমি দেখতা না, অন্ধ হইয়া বসে থাকতা, বোবা হইয়া বসে থাকতা, কোরআনের পক্ষে কথা বলতা না। আল্লাহ বলে, বান্দা, ওই যে দুনিয়ার মধ্যে অন্ধ ছিলা, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ বানায় উঠাইলাম। মন থাকবে ইনশাআল্লাহ। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। পয়গম্বর বলেন, মানুষকে আল্লাহ সম্মান দান করেছেন, মানুষকে আল্লাহ ইজ্জত দান করেছেন, কিন্তু যত ইজ্জতওয়ালা হোক, যত সম্মানওয়ালা হোক, মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে থাকবে না। দুনিয়া থেকে একদিন না একদিন চলে যাইতে হবে। কি বলে, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার কোনো নবী, রাসূল, কোনো সাহাবী, কোনো পয়গম্বর দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, কোনো মুসলমান দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা তারাও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। দুনিয়া এমন একটা জায়গা, যে দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়া থেকে অবশ্যই একদিন না একদিন চলে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? পয়গম্বর বলেন, একজন মানুষ, একজন মুসলমান, একজন আমার উম্মত যখন দুনিয়া থেকে চলে যায়, তার সমস্ত সওয়াবের দরজা, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। পয়গম্বর বলেন, একমাত্র 3টা আমলের দরজা বাকি থাকে। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বর সদকায়ে জারিয়া। পয়গম্বর বলেন, যারা নাকি সদকায়ে জারিয়া আল্লাহর রাস্তে কিছু দান খয়রাত করে। কেমন? আপনার বাড়ির পাশে একজন এতিম, গরিব, অসহায়, তাকে আপনি সহযোগিতা করলেন। আপনার রাস্তা দিয়ে হেঁটে যান, একজন অসহায় মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে কিছু সহযোগিতা করলেন। এলাকার মধ্যে রাস্তা ভালো না, রাস্তা একটু করে দিলেন। এলাকার মধ্যে একটা টিউবওয়েলের দরকার, টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন। এলাকার মধ্যে মসজিদ সুন্দর করা দরকার, মসজিদ সুন্দর করে দিলেন। এলাকার মধ্যে মাদ্রাসা সুন্দর করা দরকার, মাদ্রাসা সুন্দর করে দিলেন।
দিলেন। এই যে একটু আগে রানা ভাই 50 বস্তা সিমেন্টের ওয়াদা দিয়ে গিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনার এই দানকে কবুল আর মঞ্জুর করে নেয়।